কথা বলে আমার কোন শত্রু থাকবে না। দল বিদলে বলবে রাখছে না রে, কুটে লাইছে, এমন টান দিছে যে এই টান একবারে কুটে লাইছে। না, ভালো করে বুঝতে হবে, শুধু টান দিলে হবে না, টানের ভিতর দিয়ে কথাগুলো বুঝাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবীর বিরুদ্ধে বিভিন্ন সময় এই এলাকায়ও এই ইউনিয়নেও দেখা যায় নবীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু প্রথম মুখ খুলে কারা জানেননি? ওলামায়ে দেওবন্দি যারা, তখনই প্রথম মুখ খুলে। কথা কোন ঠিক কিনা? नहीं दो जहां में नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद वो आशिक रसूल है माशूक मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद। এত সামনে আসেন না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক, হে মুরব্বি, হে মোবাইল ওয়ালা, রাতে ওয়াজ শুনুন না, ওয়ালারা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা পড়া যাবে না। লা ইলাহা কষ্ট লাগে, অনেক বক্তা এমন করে জিকির করেন, এ করে কি লা ইলাহা ইল্লাল্লাহ বক্তা বলে না। হাবিসা বুজুর্গ মনে বড় কষ্ট, লা ইলাহা অর্থ কি? কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ঠিক যে কইছেন, এটা তো কান দিয়ে কানো রাখেন না। লা ইলাহা ইল্লাল্লাহ শ্রোতা বলে, বক্তা কয় লা ইলাহা, এই ওয়াজুন না হন, লা ইলাহা অর্থ কি? কোনো ইলাহ নাই। কিন্তু বাজানো এখন জিকির হবে রে বাজান, গভীর মনোযোগ। ও আমার বাজান, এখন গভীর মনোযোগ রে বাজান, এখন রে বাজান ইসমে জাতের জিকির করা হবে রে বাজান। ইসমে জাতের জিকির আশিকিন জাকিরিন ভাইরাও লা ইলাহা। এই যে লা ইলাহা বললে, এই মুহূর্তে যদি তার মৃত্যু হয়, ইমান লয়া গেলে না তয়া গেলে কি বাদশত রঙের দুনিয়া। আরেক বক্তা আমরা দেশের একজন পীর সাহেব, অল্প বয়সের, কোরআন শরীফ শুদ্ধ হয় না, আমার কাছে এখনো আছে, তখনও আছে। ওয়াকিনা আযাবান নার, কি রে ওকি মাদ্রাসার 7 বছর বাচ্চা কো না না হুজুর, গোকর্ণ মাদ্রাসার ছাত্র কো না হুজুর, ওয়াকিনা এক ওয়াকিনা। কিরে আয়া জিগাবি নি? জিগাস না, কোন দিন জিগাবে? নাম পেলে নাম কইতাম পারি রে বাবা। কথা কোন ঠিক কিনা? এগুলো এখানে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, যদি কেউ শুনতে চায়, দেখতে চায়, আমি দেখাতে পারবো। যার কোরআন শরীফ শুদ্ধ হয় না, কথা কোন ঠিক কিনা? অতএব কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, আমাদের আকাবির উলামায়ে কিরামদেরকে ওহাবি বলে গালি দেয়। সামলায় কথা বলতে হবে। হক্কানি উলামায়ে কিরাম গর্জে উঠলে লোকেরা জায়গা খুঁজে পাবে না। অবশ্যই নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। এখন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে হবে। স্বাধীনভাবে কথা বলতে গিয়ে যদি প্রয়োজন হয় ফাঁসির কাজটা জন্য চলতে রাজি হবো, আপোষ করা যাবে না। বড় বড় কথা আমি বলি না, কেন জানিনি, এখন আর